বাড়ির খাবার টেস্টই আলাদা হয়। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো। মমতাজ কিচেনের ছোট্ট একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে সন্ধ্যার জন্য কিন্তু আমি বানাতে চলেছি আলু কাবলি। এখানে দেখছো, এখানে কিন্তু মটর সিদ্ধ নেই, ছোলা ছোলা ভেজানো, আলু সিদ্ধ, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, শসা, এগুলো দিয়েই কিন্তু আমি আলু কাবলিটা বানাবো। সব কিছু কেটে নেওয়ার আগে কিন্তু সবার আগে আমি একটা মশলা রেডি করে নেবো। তার জন্য বসিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে একটা ফ্রাই প্যান। তাতে দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এগুলো কিন্তু আমার ঘরেতেই অর্গানিকভাবে যেগুলো বানানো ছিল সেগুলো দিয়েই কিন্তু আমি মশলাটা রেডি করে নেব। আমি এখানে গোটা মশলার ঝামেলায় আর গেলাম না। আপনারা চাইলে কিন্তু গোটা মশলা কিন্তু শুকনো খোলায় টেলে তারপরে কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। এইবার যে শশাটা ছিল, শশাটা কিন্তু কুচিয়ে নেব। শশাটা প্রথমে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই সেমভাবেই কিন্তু আমি পেঁয়াজ আর যা যা আছে বাদবাকি সবই কেটে নেব। পেঁয়াজটাও কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার কিন্তু যে আলুগুলো আছে আলুগুলো ছাড়িয়ে আগেই রেখেছিলাম। এবার আলুগুলোও কিন্তু কেটে নেব, একদম সুন্দর যে আলু কাবলির শেপে হয় সেইভাবেই কেটে নেব। মাঝে মধ্যে কিন্তু এরকম ভাজা পোড়া তেলের খাবার ছাড়া এই ধরনের খাবার খেলে কিন্তু অনেক ভালো লাগে আর ভালোও হয়। তা চলো, সবশেষে কিন্তু আমি লেবুটাও ছাড়িয়ে নিয়েছি, মানে কেটে নিয়েছি। আমার একদম কিন্তু আলু কাবলি বানানোর জন্য সব কিছু রেডি হয়ে গেছে। ওদিকে হাজব্যান্ডও কিন্তু এসে গেছে। তা চলো, আলু কাবলিটা কিন্তু এখন রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা বাটিতে দিয়ে দেবো কুচানো আলু, কুচানো শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর অবভিয়াসলি দিয়ে দেবো কিন্তু ছোলা। সবশেষে দিয়ে দেবো কিন্তু একটু লেবুর রস। তার আগে দেবো আমি কিন্তু বিট লবণটা দিলে কি টেস্টটা অনেক ভালো লাগে, ভালো হয় খেতে, আর গন্ধটাও বেশ সুন্দর আসে। এবার দিয়ে দেবো কিন্তু আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা, আর একটু লেবুর রস। সব কিছু দিয়ে কিন্তু আমি সুন্দর করে আলু কাবলিটা মেখে নেব। যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা, কি বলবো। যেদিন বানিয়েছি সেদিন তো গন্ধে করছে, এখন ভিডিওটা এডিট করছি এখনও দারুণ লাগছে। তা চলো একটু খেয়ে দেখা যাক নুন টুন ঠিক আছে নাকি। একদম পারফেক্টলি অলরাইট, আর কিছুই কিন্তু আমাকে মিক্স করতে হবে না। তা চলো একটা প্লেটে কিন্তু এবার বেড়ে নেবো, তারপরে কিন্তু হাজব্যান্ডকে দেবো। তো চলো সুন্দর করে গুছিয়ে এটা বেড়ে নিই। কি করে? হ্যাঁ, দাও দেখি খেয়ে কিরকম হয়েছে। আরে বাপরে, নিয়ে চলে গেল। নিয়ে চলে গেল। কমপ্লিট তো হয়নি, বেড়ে তো দিলাম। কমপ্লিট করতে হবে না, খেয়ে কমপ্লিট করে দিচ্ছি আমি। শুধু বাড়াবাড়ি অত টাইম নেই। কিছু তো বলছে না, খেয়েই যাচ্ছে। খেয়ে দেখলাম কিরকম হয়েছে, এবার বলছি। দোকান ফোকানে অনেকবার খেয়েছি আমি, তার থেকে অনেক ভালো এটা। বাড়ির খাবার টেস্টই আলাদা হয়, বুঝলি তো। ঠিক একবারে আছে, বলতে পারো এক্সিলেন্ট। চলো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে।